জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। নিজের কাছে খাঁটি থাকো। জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রীবামণি লিখিলেন, যাহাদের সেবার জন্য যত অধিক প্রয়াস প্রয়োগ করিবে, তাহারাই হয়তো তোমাকে তত অধিকতর অবহেলা পরায়ণ বলিয়া প্রচার করিবেন। যাহাদের দোষ ঢাকিয়া রাখিবার জন্য যত অধিক চেষ্টা করিবে, তাহারাই হয়তো তোমাকে তত অধিক পরনিন্দক বলিয়া কলঙ্কিত করিয়া মানুষের সামনে ধরিবার প্রয়াস পাইবেন। যাহাদের প্রতি তোমার সেবা বুদ্ধি যত অকপট ও স্বার্থলেশহীন হইবে, তাহারাই হয়তো তত কপটতার ও স্বার্থপরতার অভিযোগ তোমার স্কন্ধে চাপাইবেন। কিন্তু কর্তব্য সকল অবস্থাতেই কর্তব্য, ইহা তোমাকে পালন করিয়া যাইতেই হইবে। উপকৃত হইয়া তাহা অস্বীকার করিব, সেবা পাইয়া তাহাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখিব, প্রশংসনীয় কাজকে প্রশংসা করিতে মনে কুণ্ঠা বোধ করিব, অপরের সহৃদয়তার সদাশয়তার ফলে প্রাপ্ত সুবিধাকে নিজের প্রাপ্যমাত্র লাভ বলিয়া ধারণা করিব। এই সকল হইতেই সংসারের প্রতিটি অশান্তির উৎপত্তি হইয়া থাকে। মানুষ যদি অকৃতজ্ঞ না হইত, তাহা হইলে অধিকাংশ সংসারে অশান্তির আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া উঠিবার অবকাশই পাইত না। কিন্তু অহং প্রমত্ত মানবকে কৃতজ্ঞতার শিক্ষা দেবে কে? বর্তমান সভ্যতা তো ইহার পরিপূর্ণ পরিপন্থী। এখানে শুধু বলেরই মহিমা। যার যত বল তার তত অধিকার। সমস্ত জগৎ জুড়িয়া যখন আগুন ধরে, তখন তাহাকে নিবাইবে কে? একটি গৃহ দুইটি সংসার আগুনে পুড়িতেছে দেখিলে বরং ছুটিয়া গিয়া তাহা নিবাইবার চেষ্টা করা যাইতে পারে। তাই বিশ্বব্যাপী বিরাট বিশাল অপার অতুল দাবানলের মাঝখানে দাঁড়াইয়া কেবল নিজের কর্তব্য করিয়া যাও। নিজের কাছে নিজে খাঁটি থাকো। তুমি কাহাকেও তাহার প্রাপ্য হইতে বঞ্চিত করো নাই। বনের উদ্ধত পশুরাজকেও না, তৃণকোণে আত্মগোপনকারী ক্ষুদ্র কীট পতঙ্গকেও না। সমস্ত ধরিত্রী জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া যা, কিন্তু তোমার কর্তব্য পালনের আত্মপ্রসাদ যেন তোমাকে কখনো পরিত্যাগ করিয়া চলিয়া না যায়। প্রশংসা, সমর্থন, উৎসাহ, সহানুভূতি, সমবেদনা আদি কিছুই তোমার কাহারও কাছে প্রাপ্য নহে। তোমার প্রাপ্য তোমার নিজের কাজের দ্বারা বিমল আত্মপ্রসাদ। নির্ভয়ে অনাসক্ত চিত্তে কর্তব্য পালন হইতেই ইহা লাভ হয়। ইহা লাভের অন্যতর কোনো পথ নাই। ওম শান্তি।